প্রিয় বন্ধুগণ, একটা ফেসবুক পেজ অথবা একটা ফেসবুক প্রোফাইল এটাকে ভালো রাখার জন্য, শক্তিশালী মজবুত রাখার জন্য সেই একটা ফেসবুক পেজ আর প্রোফাইলে কিন্তু এনগেজমেন্ট ভালো থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যত ভালো এনগেজমেন্ট থাকবে সেই পেজ বা প্রোফাইলটা কিন্তু তত ভালো থাকবে, তত শক্তিশালী থাকবে। এখন কিভাবে কাজ করলে একটা ফেসবুক পেজে এনগেজমেন্ট ভালো থাকবে, একটা ফেসবুক প্রোফাইলে এনগেজমেন্ট ভালো থাকবে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন একটা ফেসবুক পেজে বা প্রোফাইলে কিভাবে কাজ করলে সেই পেজ বা প্রোফাইলে এনগেজমেন্ট ভালো রাখা যাবে, এনগেজমেন্ট বৃদ্ধি করা যাবে। প্রথমত, আমরা যে দুইটি ভুল কাজ করি, যে দুইটি ভুল কাজ করার কারণে আমাদের এনগেজমেন্ট লাল হয়ে যায়, এনগেজমেন্ট ডাউন হয়ে যায়। প্রথমটি হচ্ছে, আপনারা এই ধরনের ভিডিও ফেসবুকে অনেক দেখতে পারবেন, যারা বলে যে আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করুন, দেখবেন ঝড়ের গতিতে আপনার ফলোয়ার বাড়বে, আপনার এনগেজমেন্ট বেড়ে যাবে। আর আপনার এনগেজমেন্ট বাড়লে আপনার ফলোয়ার বাড়বে। তারা এই ধরনের কথাবার্তা তাদের ভিডিওতে অনেক বেশি পরিমাণে বলে থাকে। আর সেই ভিডিওগুলোতে দেখবেন অনেক বেশি পরিমাণে কমেন্ট এসে থাকে। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই ধরনের ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করতে থাকেন তাহলে অবশ্যই আপনার এনগেজমেন্ট বাড়বে, এটা ঠিক। আপনি যদি এই ধরনের ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করেন তাহলে আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়বে। কিন্তু যখন আপনি এই ভিডিওগুলোতে কমেন্ট করা বন্ধ করে দিবেন তখন দেখবেন আপনার এনগেজমেন্ট ডাউন হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন। তো আপনার এনগেজমেন্ট তখনই ভালো থাকবে যদি আপনি এই ধরনের ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করেন। কিন্তু আপনি তো আর সারা জীবন তাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন না। তো একটা সময় তাদের ভিডিওগুলোতে কমেন্ট করা বন্ধ করে দিবেন, আপনি অন্য কাজে ব্যস্ত থাকবেন, তখন আপনার এনগেজমেন্ট লাল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এই ভুল কাজটি করবেন না। কমেন্ট করতে মনে চাইলে খুবই অল্প সংখ্যক কমেন্ট করবেন, কিন্তু নিয়মিত অতিরিক্ত বেশি কমেন্ট তাদের ভিডিওতে করেই যাচ্ছেন, এতে করে আপনার এনগেজমেন্ট বাড়ছে। কিন্তু পরবর্তীতে যখন আর তাদের ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করবেন না তখন আপনার এনগেজমেন্ট লাল হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো দ্বিতীয় যে ভুল কাজটি করি, আমরা কি করি, আমাদের ভিডিওতে যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দেই না। তো এই ভুল কাজটা যারা করে মূলত তাদের এনগেজমেন্ট কিন্তু লাল হয়ে যায়। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওতে বা ছবিতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেককে আপনাকে রিপ্লাই দিতে হবে। আপনি যদি প্রত্যেককে রিপ্লাই দেন তাহলে এতে করে আপনার এনগেজমেন্ট বাড়বে। আর একটা পেজে বা প্রোফাইলে যদি এনগেজমেন্ট ভালো থাকে সেই পেজটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়, সেই পেজটা শক্তিশালী থাকে, মজবুত থাকে যদি এনগেজমেন্ট ভালো হয়। এনগেজমেন্ট মানে কি এটা আপনারা সকলেই জানেন। এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার ভিডিওতে যারা লাইক করবে, কমেন্ট করবে, এবং আপনি যখন আপনার অন্যের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু আপনি অন্যের ভিডিওতে কতটা লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন সেটা কিন্তু বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনার ভিডিওতে কত বেশি লাইক করেছে, কমেন্ট করেছে। মূলত আপনার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট হবে তত বেশি আপনার এনগেজমেন্ট বাড়বে। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে এনগেজমেন্ট বাড়াবেন, তাহলে আপনি খুব বেশি একটা এনগেজমেন্ট বাড়াতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিচ্ছেন, অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিয়ে লাইক কমেন্ট করছেন, কিন্তু নিজের ভিডিওর দিকে আপনি কোনো ফোকাসই করছেন না। তো এই ভুল কাজটি করার কারণে কিন্তু আপনার এনগেজমেন্ট ডাউন হয়ে যায়। আপনি অন্যের ভিডিও থেকে ততক্ষণই এনগেজমেন্ট আনতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাদের ভিডিওতে কমেন্ট করতেই থাকবেন। কিন্তু আপনি যদি সেটা বাদ দিয়ে নিজের ভিডিওতে ফোকাস করেন, আপনি নিয়মিত কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করে যান, তারপর আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেককে যদি আপনি নিয়মিত রিপ্লাই দিয়ে যান, তাহলে দেখবেন এতে করে আপনার এনগেজমেন্ট বাড়তেই থাকবে, আপনার এনগেজমেন্ট দেখবেন সবসময় ভালো থাকবে।
তো বন্ধুরা, এনগেজমেন্ট বাড়ানোর উপায় হচ্ছে, তো অন্যের ভিডিওতে অতিরিক্ত বেশি কমেন্ট করে সময় নষ্ট করবেন না, নিজের ভিডিওতে ফোকাস করবেন। আর অবশ্যই আপনার নিজের ভিডিওতে যারা কমেন্ট করেছে, আপনার পোস্টে যারা কমেন্ট করেছে, তাদের প্রত্যেককে রিপ্লাই দিবেন। আপনি যখন আপনার অডিয়েন্সদের প্রত্যেককে রিপ্লাই দিবেন, দেখবেন এতে করে তারা আরও উৎসাহিত হবে। তারা বলবে যে এই ফেসবুকের মালিক, এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে খুবই মূল্যায়ন করে। দেখবেন পরবর্তীতে তারা আরও বেশি বেশি আপনার ভিডিওতে কমেন্ট করবে। তো বন্ধুরা, অবশ্যই অন্যের ভিডিওতে অতিরিক্ত কমেন্ট করে, বিশেষ করে যারা এই ধরনের ভিডিও তৈরি করে যে আমার এই ভিডিওতে কমেন্ট করুন তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিওতে অতিরিক্ত কমেন্ট করা থেকে বিরত থাকুন। আর এমনিতে যখন আপনি ফেসবুকে কোনো ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর সেই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, তখন আপনার মন চাইবে কমেন্ট করতে, তো অবশ্যই কমেন্ট করবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করে ফলোয়ার নিয়ে আসবেন, এনগেজমেন্ট নিয়ে আসবেন, তো এগুলোর পেছনে সময় নষ্ট করবেন না। আপনি বরং নিজের ভিডিওতে ফোকাস দিন, নিজের ভিডিওতে সময় দিন, এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেককে রিপ্লাই দিন। তাহলে দেখবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের এনগেজমেন্ট ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করলে ফেসবুক পেজ বা প্রোফাইলে এনগেজমেন্ট ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।